আমরা রেজোনেন্সের ভিডিওতে এটা নিয়ে একটু কথা বলেছি, কিন্তু আমি অ্যারোমেটিক যৌগের উপর একটা পুরো ভিডিও উৎসর্গ করতে চাই। অ্যারোম্যাটিক কম্পাউন্ডস বা অ্যারোম্যাটিক যৌগ। কেমিস্ট্রিতে এটা একটা বড় রহস্য যে কেন এদের নাম অ্যারোম্যাটিক যৌগ রাখা হলো। কারণ আপনি জানেন যে এটা পরিষ্কার অ্যারোমা শব্দটা থেকে এসেছে, তাই যে কেউ ভাবতে পারে যে হয়তো এরকম সব যৌগেরই সুগন্ধ আছে অথবা বাজে গন্ধ আছে বা কোনো গন্ধই নেই, কিন্তু দেখা যায় যে এদের অনেকগুলোর আসলে কোনো গন্ধই নেই। এটা কিছু রহস্যময়। কিছু লোক মনে করে যে এদের মধ্যে কিছু সম্পর্ক আছে। যেই ভদ্রলোক এদের নামকরণ করেছেন তারা দেখেছেন যে যেসব জিনিসের গন্ধ আছে তার সাথে এদের কিছু রাসায়নিক সম্পর্ক আছে, তাই তিনি এদের নাম দিয়েছেন অ্যারোম্যাটিক যৌগ। তাই এটা কিছুটা রহস্যময়। সাধারণভাবে সবচেয়ে কমন অ্যারোম্যাটিক যৌগ হলো, প্রকৃতপক্ষে কেমিস্ট্রি ক্লাসে অ্যারোম্যাটিক যৌগ হিসেবে 99% সময় আপনি যেটা দেখবেন তা হলো বেনজিন অথবা যেসব অণু যেগুলো বেনজিন থেকে পাওয়া যায়। এখানে একটা বেনজিন অণু আঁকা যাক। সাধারণত বেনজিন অণু এভাবে আঁকা হয়। এটা হলো একটা 6 কার্বনের রিং, আর এর 3টা দ্বিবন্ধন আছে, এরকম 3টা দ্বিবন্ধন আছে। আর আমরা রেজোনেন্সের ভিডিওতে শিখেছিলাম যে বেনজিনের শুধুমাত্র এই একটা কনফিগারেশন নয়, এটার এরকম কনফিগারেশনও হতে পারে। এখানকার এই ইলেকট্রনটা এখানে চলে আসতে পারে, এখানকার এই ইলেকট্রনটা এখানে চলে যেতে পারে, এখানকার এই ইলেকট্রনটা এখানে যেতে পারে। আমি এগুলো পরিষ্কার করে ফেলি যাতে এগুলো খুব বেশি সংশয় তৈরি না করে। তাহলে এটার এরকম আরেকটা কনফিগারেশন হতে পারে, এটা এখানকার এই কনফিগারেশনের মতো একটা কনফিগারেশনে থাকতে পারে। এখানে যে বন্ধনগুলোর উপর দ্বিবন্ধন নেই, এখানে সেগুলোতে দ্বিবন্ধন থাকতে পারে। কিন্তু রেজোনেন্সের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাস্তবে এটা এই দুইটার মাঝামাঝি কিছু একটা হয়, আর অনেক সময় এটা এভাবে আঁকা হয়। এটা এই কনফিগারেশনগুলোর মাঝামাঝি সামনে পেছনে যায়। আপনি অনেক সময় দেখবেন যে এটা এভাবে আঁকা হচ্ছে, আপনি অনেক সময় এটাকে এভাবে দেখবেন। এখানে মাঝখানে একটা বৃত্ত আঁকা হয় এই সাইক্লোহেক্সেন রিংয়ের মাঝে বা বেনজিন রিংয়ের মাঝে। এটা আসলে এই জিনিসটাই দেখায় যে এই ইলেকট্রনগুলো এই পাই ইলেকট্রনগুলো যেগুলো এই দ্বিবন্ধন গঠন করেছে সেগুলো এই দুইটার মাঝে সামনে পেছনে যেতে পারে। এগুলো পুরো রিংটার চারপাশে ছড়িয়ে পড়ে। যে কারণে অ্যারোমেটিক যৌগগুলো ইন্টারেস্টিং হয় তা হলো এই পাই ইলেকট্রনগুলো এই পুরো রিংয়ের চারপাশে ছড়িয়ে পড়তে পারে। এটা আসলে অনেক বেশি সুস্থিত কনফিগারেশন বা অনেক বেশি সুস্থিত অণু এখানকার এই দুইটার মধ্যে যে কোনো কনফিগারেশনের তুলনায়। আরেকভাবে এটা আঁকা যায়, প্রায় এটাকে এরকমভাবেও আঁকা হয়। আমি একটা হলুদ রং দিয়ে দেখাচ্ছি শুধুমাত্র এটাকে ভিন্ন রং দিয়ে দেখানোর জন্য। অনেক সময় আপনি এরকম দেখবেন যে এই দুইটার মাঝামাঝি কোথাও এরকম আছে, এখানে ডটেড লাইন আছে, ডটেড লাইন, ডটেড লাইন, ডটেড লাইন, ডটেড লাইন, ডটেড লাইন। এটাই বেশি কমন। এতে অনেক তাড়াতাড়ি করে দেখানো যায় এই বেনজিন, আর দেখানো যায় যে এটাতে রেজোনেন্স হচ্ছে যাতে পাই ইলেকট্রনগুলোর এই কনজুগেটেড সিস্টেমটা পাওয়া যায়। আমি একটু পরেই আপনাদের এটা ভিজুয়ালাইজ করতে সাহায্য করব। আপনি এখানে এরকম কিছু দেখতে পারেন, এটা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে পারে এবং এই দুইটা কনফিগারেশনের মাঝামাঝি যে কোনো কনফিগারেশনে থাকতে পারে। এখন এখানে কি ঘটছে তা ভিজুয়ালাইজ করা যাক। আপনি অনেক সময় লোকজনকে পাই ইলেকট্রনের কনজুগেটেড সিস্টেমের কথা বলতে শুনবেন। আমি এভাবে চিন্তা করতে চাই যে ত্রিমাত্রিকভাবে এই অণুটা কীরকম দেখাতে পারে সেটা ভিজুয়ালাইজ করতে এভাবে চিন্তা করাটা সহজ। ত্রিমাত্রিকভাবে এটাকে কেমন দেখাতে পারে, তাহলে এখানে হলো কার্বনের রিংটা, 6 কার্বনের রিংটা, কার্বন 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 কার্বন, আর এগুলোর প্রতিটা কার্বন আরও 3টা পরমাণুর সাথে যুক্ত। এটার সাথে 2টা কার্বন যুক্ত আছে, এটার সাথে একটা হাইড্রোজেনও যুক্ত আছে। এখানে হাইড্রোজেনটা আঁকা যাক, এরাও হাইড্রোজেনের সাথে যুক্ত। তাহলে এটার একটা হাইড্রোজেন আছে এখানে, এর একটা হাইড্রোজেন আছে এখানে, এর একটা হাইড্রোজেন আছে এখানে, এর একটা হাইড্রোজেন আছে এখানে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। আমরা যদি অরবিটাল সংকরণের কথা বলি তবে এখানে 3টা সংকরিত অরবিটাল আছে। এটা হলো sp3 সংকরণ, আর এদের প্রতিটাতে একটা পাই অরবিটাল আছে যেটা সংকরিত হয়নি। এটা সরাসরি অন্য পরমাণুর সাথে যুক্ত নেই বা অন্য পরমাণুর সাথে এর সিগমা বন্ধন নেই। তাহলে এখানে পাই অরবিটালগুলো আছে যেগুলো দেখতে ডাম্বেলের মতো। তাহলে এখানে পাই অরবিটাল আছে, এখানে পাই অরবিটাল আছে, এখানে পাই অরবিটাল আছে, এখানে পাই অরবিটাল আছে, এখানে আরেকটা পাই অরবিটাল, আর এখানে আরেকটা পাই অরবিটাল। আমি পাই অরবিটালগুলো এইভাবে আঁকলাম। আমি সেগুলো এর চেয়েও বড় করে আঁকলে ডায়াগ্রামটা হিজিবিজি হয়ে যেত, কিন্তু সাধারণভাবে যখনই আপনার একটা দ্বিবন্ধন থাকে এই দ্বিবন্ধনের মতো, ধরে নিচ্ছি যে এই কার্বনে
আমি অন্য রং নিচ্ছি যাতে বোঝা যায় যে আমি কোনটার কথা বলছি। ধরে নিচ্ছি যে এখানে একটা সিগমা বন্ধন, আর ধরলাম এখানকার এই সিগমা বন্ধনটা হলো এই সিগমা বন্ধনটা। আচ্ছা, আমি অন্য একটা নিচ্ছি যাতে সহজে বোঝা যায়। ধরে নিলাম এখানকার এই সিগমা বন্ধনটা হলো এই সিগমা বন্ধন, এই দুইটা কার্বনের মধ্যে এই দ্বিবন্ধনটা, এই বেগুনি রঙের দ্বিবন্ধনটা, সেটা আসে এখানকার এই অধিক্রমণকৃত পাই অরবিটালের জন্য। এই কার্বনের পাই অরবিটাল আর এই কার্বনের পাই অরবিটালের মধ্যে অধিক্রমণ হচ্ছে। আমি এদের অধিক্রমণ করাটা আঁকিনি, ইলেকট্রনগুলো এখানে থাকতে পারে। এটা যেভাবেই হোক সম্ভাব্যতার একটা ব্যাপার, আমি এগুলো যথেষ্ট বড় করে আঁকলে সেগুলোর অধিক্রমণ ঘটতো, আর এই ইলেকট্রনগুলো একটা অতিরিক্ত পাই বন্ধন গঠন করতো। একটা পাই ইলেকট্রনের কনজুগেটেড সিস্টেম যা ঘটে তা হলো, আমি সেটা লিখে ফেলি কারণ এটা অনেক আজব একটা শব্দ, কনজুগেটেড সিস্টেম অব পাই ইলেকট্রন, কনজুগেটেড সিস্টেম অফ পাই ইলেকট্রনের কনজুগেটেড সিস্টেম। এখানে আমরা দেখলাম যে এরা পরস্পরের সাথে বন্ধনযুক্ত হতে পারে, এদের মধ্যে অধিক্রমণ ঘটতে পারে। তাহলে এখানে অধিক্রমণ বা ওভারল্যাপিং হতে পারে, অথবা এটা উল্টিয়ে আমরা এরকম কনফিগারেশনে যেতে পারে যেখানে এটার সাথে একটা অধিক্রমণ ঘটবে। কিন্তু বাস্তবতা হলো এই পাই ইলেকট্রনগুলো প্রকৃতপক্ষে রিংয়ের চারপাশে ভেসে বেড়াতে পারবে। ইলেকট্রনগুলো এই সবগুলো পাই অরবিটালে ঘুরে বেড়াতে পারবে, এরা এই রিংয়ের চারপাশে ভেসে বেড়াবে। লোকজন যখন অ্যারোমেটিক যৌগ বা অ্যারোম্যাটিসিটি নিয়ে কথা বলে তখন তারা এই কথাই বলে থাকে। এটার কারণে এটা অনেক বেশি সুস্থিত যৌগ হয়। এদের মধ্যে সবচেয়ে বেশি আপনি যা দেখবেন তা হলো 3টা দ্বিবন্ধনযুক্ত 6 কার্বনের চেইন বা বেনজিন, অথবা বেনজিন থেকে পাওয়া জিনিস। কিন্তু এগুলো আসলে আরও সাধারণ জিনিস। সাধারণভাবে আপনি যদি এরকম যে কোনো কিছু দেখেন যার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন একটা সাইকেলে থাকে, তবে সেটার অ্যারোম্যাটিসিটি আছে, অথবা সেটা হবে একটা অ্যারোম্যাটিক যৌগ। এবার এটা নিশ্চিত করা যাক যে এটা এই শর্ত পূরণ করে। এখানকার এই প্রতিটাতে একটা করে পাই ইলেকট্রন আছে, যদিও এখানে 2টা করে বন্ধন আছে মনে হচ্ছে, কিন্তু এখানে এটা হলো একটা পাই অরবিটাল, আর একটা ইলেকট্রন এই পুরো পাই অরবিটালে থাকবে। তাহলে এর পাই ইলেকট্রন আছে 1 2 3 4 5 6, 6টা। আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন যে প্রতিটা দ্বিবন্ধনে 2টা করে পাই ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটা হাকেলস রুল বা হাকেলের নীতির নামে একটা নীতি অনুসরণ করে। এটা হাকেলস রুল নামে একটা নীতি অনুসরণ করে। আমার মনে হয় ইউ এর উপর 2টা ডট আছে, এটা হুকুস রুলও হতে পারে। এটা হুকুস রুল মেনে চলে, কারণ আপনি যদি বলেন n = 1 তবে 4 × 1 + 2 = 6, তাহলে এখানে 6টা পাই ইলেকট্রন আছে। যদি n = 2 হয় তবে 4 × 2 + 2 হলো 10, 10টা ইলেকট্রন এখানে থাকতো। তাহলে একটা অণু যদি এরকম হয়, একটা অণু যদি দেখতে এরকম হয়, তবে সেটাও অ্যারোমেটিক হবে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন, আর এতে 5টা দ্বিবন্ধন আছে। তাহলে 1 2 3 4 5 এরকম 5টা আছে। আপনি কল্পনা করতে পারেন এরা চারপাশে ঘুরতে পারে, কিন্তু এটা একটা অ্যারোমেটিক যৌগও হবে। এটা 10টা পাই ইলেকট্রন আছে, প্রতিটা কার্বনে একটা পাই ইলেকট্রন আছে, অথবা আপনি প্রতিটা পাই বন্ধনের প্রতিটা প্রান্তে পাই ইলেকট্রন কল্পনা করতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যে জিনিসটা আমাকে অবাক করে তা হলো, ঠিক আছে এটা 6-এর ক্ষেত্রে বা 10-এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 8 হলে কি হবে? মনে হচ্ছে যে 8 হলেও এই ইলেকট্রনগুলো এই দ্বিবন্ধনগুলো সহজেই চারপাশে ঘুরে বেড়াতে পারবে। 4-এর ক্ষেত্রেও হয়তো তাই হবে। এখন আমার যদি এরকম একটা অণু থাকে তবে কি হবে? অথবা একটা অণু যদি স্টপ চিহ্নের মতো হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 এখানে একটা পরপর এভাবে দ্বিবন্ধন আছে। আপনি হয়তো বলবেন যে এই দুটো অ্যারোমেটিক যৌগ, এদেরও অ্যারোম্যাটিসিটি থাকবে। এখানে এটা কি এরকম হবে না যে এটা লাফিয়ে এখানে চলে গেল আর এটা এখানে, আর ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরে বেড়াবে, অথবা এই ইলেকট্রনটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, এরকম কি হয় না? এটা দেখা যায় যে এই যৌগগুলোতে পাই ইলেকট্রনগুলো সিস্টেমটাকে সুস্থিত করতে পারে না। এটা সাইকেলে না থাকলে যা হতো এটা তার চেয়েও কম সুস্থিত। এখানে এটা 4n+2 এর নীতিটা মেনে চলে না। 4n+2 বলতে আমরা 6 10 14
পাই ইলেকট্রনের কথা বলি, যেটা আসলে 14 কার্বন বা 10 কার্বন বা 6 কার্বনকে বোঝায়, যেগুলো এটা মেনে চলে না, কিন্তু সেগুলো সাইক্লিক্যাল এবং তাদের একটা বাদ দিয়ে আরেকটা দ্বিবন্ধন থাকে, তাদের বলা হয় অ্যান্টি অ্যারোম্যাটিক। এগুলো হলো অ্যান্টি অ্যারোম্যাটিক। আর এগুলো আসলে খুবই কম সুস্থিত, এটা খুবই আনস্টেবল, আর এগুলো সহজেই ভেঙে নন সাইকেলে পরিণত হয়। যাই হোক, আশা করি এটা আপনাদের কাজে লাগবে।